আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে শেয়ার করব তোমাদের সাথে ফুচকার রেসিপি। তো এইখানে হচ্ছে আমি প্রথমে আলু আর ডিম সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমার এত ফুচকা খেতে মন চাইছে, তাই আমি ভাবলাম যে বাসায় বানিয়ে ফেলি। এখানে আমার ফ্রিজে আগে থেকেই রাখা ছিল তেঁতুল, তো লবণ আর তেঁতুল দিয়ে আমি ভালো করে একটু চটকাই নিয়েছি। তারপর আমি এটার ভিতর অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর তারপর হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি যেহেতু টক পানিটা একাই খাবো, তাই অল্প পরিমাণ করেই বানিয়েছি। তারপর আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর অবশ্যই কিন্তু যেহেতু আমি টক পানিটাকে ঝাল টক মিষ্টি করে বানাবো, সেহেতু এখানে একটু মিষ্টিও দিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি, মানে একটু বেশি করে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। আর তারপর একটু চিনি দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর আমি এটার উপর দিয়ে দিব যে সাদা গোলমরিচের গুঁড়ো ছিল সেটা। আর একটু চিনি দিয়ে দিছি যাতে মিষ্টিটা একটু বেশি হয়, যেহেতু তেঁতুলটা বেশি একটু টক থাকে। তারপর আমি এখানে লাস্টে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলি তেঁতুলের সেই টক পানিটা একদম রেডি। আর এইভাবে যদি তোমরা তেঁতুলের টক পানি বানাও, অনেক অসাধারণ লাগবে। ঠিক আছে, তোমরা ফুচকার সাথে মজা করেই খেতে পারবা। আর এখানে আমি আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আলুর খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে এইখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর লবণ। এই দুইটা দিয়ে ভালো করে আমি এখানে একটু ঘষে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি করা রাখা ছিল সেটা। এই প্রসেসে যদি তোমরা আলু ভর্তাটা বানাও, সত্যি দোকানের থেকে বেশি টেস্ট হবে বাসারটা। ঠিক আছে, আর বাইরের থেকে কিন্তু বাসায় বানানো বেশি ভালো আমি মনে করি। ঠিক আছে, তারপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়া। এই সব উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে চটকাই নেব। আর একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। তারপর হচ্ছে আমি এটা দিয়ে ভালো করে একবার আলু ভর্তাটাকে চটকাই নেব। ঠিক আছে, আর আমি মনে করি যে বাইরে থেকে না খেয়ে বাসায় বানিয়ে খাওয়াটা বেশি বেটার। যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে একটু আচারের যে তেলটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আচারের উপর যে সরিষার যে তেলটা দিয়ে আমরা আমের আচার বানাই, সেটার উপরে যে তেলটা ভাসে, সেই তেলটা দিয়ে হচ্ছে আমি এটাকে ভর্তা করে নিছি। দেখতেই পারতেছো আমার ভর্তা করা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম। যাই হোক, আমি লাস্টে হচ্ছে মনে করে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আলু ভর্তাটাকে একদম মথে নেব। তো আমার আলু ভর্তাটা মানে এত টেস্ট হয়েছে, ঠিক আছে, বলে বোঝাতে পারবো না। ফুচকাটা বেশি মজা লাগে কিন্তু ভর্তার কারণে। ভর্তাটা যদি টেস্ট হয় তাহলে ফুচকাটা খেতে অনেক ভালো লাগে। তো এইখানে হচ্ছে আমার ফুচকা আনা ছিল, মানে এই ফুচকাটা কিন্তু তোমরা বাইরের দোকান থেকেই কিনতে পাওয়া যাবে। সেইগুলো হচ্ছে আমি এখন ভাজবো এখানে একটা একটা করে তেলের ভিতরে। একদম তেলটা গরম করে নিতে হবে অবশ্যই। তারপর হচ্ছে ফুচকাগুলো দিতে হবে। আর ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই দেখতে পারতেছো কত সুন্দর ফুচকাগুলো একদম ফুলে উঠছে। ঠিক আছে, দেখতেও একবারে ভালো লাগতেছে। যাই হোক, আমি এইভাবে ফুচকাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ফুচকাগুলো ভাজার পর আমি ফুচকায় যে দেখতে পারতেছো একটা ছাঁকনির মতো একটা চামচ নিচ্ছি, যেহেতু আমি ফুচকাগুলো ভাজতেছি যাতে তেলটা আমি ছেঁকে উঠাতে পারি, এই কারণে। তো তেলটা ছেঁকে উঠে তারপর হচ্ছে আমি ফুচকাগুলো এই দেখতে পারতেছো একটা ঝুড়ির ভিতর রেখে দিয়েছি। আর এই দেখো, ফাইনালি কিন্তু আমার ফুচকাটা একদম রেডি। আমি আলু ভর্তাটা একটু একটু করে ফুচকার ভিতরে দিয়ে একদম উপর দিয়ে ডিম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ফাইনালি কিন্তু আমার ফুচকাটা একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে দিচ্ছি সেই টক পানিটা। আর এই দেখো যে কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে বলবা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। এই ফুচকা রেসিপিটা তোমরা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তোমরা কোন কোন ভিডিও রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা।